বসবাসযোগ্য বাংলাদেশ, আর ইসলাম সেটা দিতে পারবে এই বিশ্বাস মানুষের অন্তরে কেন জানি আল্লাহ তৈরি করে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার, পতিত স্বৈরাচার সরকার, তারা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে নিজস্ব লোক বসায়নি। একজন চৌকিদারকে চাকরি দিত তারা আওয়ামী লীগ করে কিনা খুঁজত। তারা তাদের চারপাশটাকে এমন বলয়ে সাজিয়েছিল যেন তাদের ক্ষমতা থেকে কখনো সরে যাওয়া নাই লাগে। আমরাও অনেকটা হতাশ হয়ে উঠেছিলাম যে আর কত আর কত, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই বাস্তবায়িত হলো। আল্লাহর বক্তব্য, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আল্লাহ আমাদেরকে সেটাই দেখালেন। আমরা ফেরাউনের ধ্বংসের কাহিনী শুনেছি, সাগরে ডুবে মরেছে। নমরুদেরটা শুনেছি, কওমে লূত, কওমে সামুদ, কওমে তুব্বা, কওমে সালেহ, ওদের ধ্বংসের ইতিহাস কোরআনে পড়েছি, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি। আর নতুন ফেরাউনের ধ্বংস আল্লাহ আমাদের নিজের চোখে দেখিয়েছেন। আল্লামা মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, মীর কাসেম আলী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা রাহেমাহুমুল্লাহ সহ আল্লাহর অসংখ্য প্রিয় বান্দাকে তারা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আল্লামা সাইদি দর্শনকারী, হত্যাকারী, এটা এই দেশের পাগলও বিশ্বাস করেনি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে তারা তাকে এক যুগের বেশি সময় জেলখানায় রেখেছে। এবং আমাদের ধারণা ওনার মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু ছিল না, পরিকল্পিতভাবে একজন সুস্থ মানুষকে হাসপাতালে এনে তারা পয়জনিং করে হত্যা করেছে, সেটা আমরা মনে করি। এত জুলমের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন। এই জন্য আলেমদের এখন সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার। আল্লাহ শুকরিয়া, আমরা শীতের মৌসুমের কাছাকাছি, মাঠে ময়দানে তাফসীর মাহফিল শুরু হবে। সকল মসলাকের, সকল অঙ্গনের আলেমদের প্রতি আমার বিনীত আরজ থাকবে যে আমরা আলেমদের মাঝে ঐক্যের সূত্র তৈরি করতে চাই। আমাদের মসলক ভিন্ন থাকুক, চিন্তার কিছু ভিন্নতা সাহাবায়ে কেরামের মাঝেও ছিল, আইম্মায়ে আরবাআ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, এটা ছিল ইসলামে উদারতা, ডাইভার্সিটি ছিল। আমাদের মাঝে চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে চাই। এই দেশের ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আমি তো দেখছি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পাবলিকের মাঝে এমন জাগরণ উঠবে যেটা হয়তো আমরা ভাবতেও পারিনি। কারণ 53 বছরে দেখতে দেখতে মানুষ এখন হতাশ, ওদের উপরে মানুষের আস্থা এখন আর নেই, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এখন আলেমরা যদি এবারের সুযোগটাও কাজে লাগাতে না পারে, তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। এই জন্য আমরা মাহফিলে, আমাদের খুতবায় আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি হতে পারে এমন একটি শব্দ কোনো বক্তা বলবো না, ইনশাআল্লাহ। আমরা ছাড় দিতে চাই। আপনার কিছু দোষ আমার চোখে পড়বে, আমার কিছু দোষ আপনার চোখে পড়বে, আমরা প্রয়োজনে নিজেরা এগুলো সমাধান করব, কিন্তু মাঠে ময়দানে কাদা চুরাচুরি আমরা এবার আর করব না। আমরা যদি সকল মসলাকের আলেমরা একটু কাছাকাছি হতে পারি, এদেশে ইসলামী বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আসুন যে আমরা সকল ঐক্যের সুতায় আবদ্ধ হই, ঐক্যের জয়গান গাই। আল্লাহ ভালো জানেন ফিউচারে কি হবে, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা চেষ্টা করলে সফলতা আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম আল্লামা তালেব মনোয়ার ভাই আছেন, উস্তাদ আনম রফিদ আহমদ আছেন, আমাদের ডক্টর হাবিবুর রহমান ভাই আছেন, অন্য আলেমরা এখানে আছেন, অনেক বড় বড় আলেম আছে, সকলের নাম আমি বলতে পারছি না। আমরা মুফাসসির জুন কর্তৃক আয়োজিত মহানগরী উত্তরের আজকের এই চমৎকার আয়োজন থেকে আমরা আপনাদের সকলের প্রতি আবারও আরজ রাখছি যে আমরা সব আলেম একমত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে বিপ্লব আল্লাহ আমাদের দিয়েছেন এটা ধরে রাখতে হবে, এটা যেন কোনোভাবে চিন্তাই না হয়, এটা হারিয়ে না যায়। ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, এটা চলমান। কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে উপকার করতে না পারে এবং আমরা যেন হতাশ হয়ে না যাই। পতিত স্বৈরাচারের লোকেরা যেন আবার মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ তারা এই বাংলাদেশে এতটাই জুলুম করেছে যে আপামর মানুষ ঘোষণা ছাড়াই রাস্তায় নেমে গিয়েছে।
এমন কিছু মানুষ রাস্তায় নেমেছে যাদের কাছ থেকে আমরা কথা শুনে নিজেরাই নিজেদেরকে আসামি মনে করেছি। একজন বোন বলেছে, পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। শহীদ আবু সাইদ বুক ফেটে গুলি নিজের বুকে নিয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে। আরো কত হাজারের বেশি মানুষ শাহাদাতের রক্ত দিয়েছে। এই রক্তের মূল্যায়ন আমাদের করতে হবে, না হয় আল্লাহর কাছে আমরা জবাবদিহিতার কাঠগড়ায় আসামি হয়ে যেতে পারি। এই জন্য ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকবো, হতাশ হব না। ওলামায়ে কেরামের ঐক্যের ব্যাপারে আমরা সকলে আহ্বান করব। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম তারিক মনোয়ার ভাই এখন আমাদের সামনে কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনতে চাই।